প্রিয় শিক্ষার্থী, তোমরা সারাদিনে পড়াশোনা করলে কি হবে? পড়াশোনার পাশাপাশি আরো কিছু মাল্টিপল কাজ করতে হয়। কারণ একটা দিনকে তুমি একাধিক কাজে একাধিক সময়ে বিভক্ত করতে হবে। এটা অনেকে বলবে যে আমার তো খুব পড়াশোনার খুব প্রেশার বা খুব চাপ। আসলে এই চাপ সামলানোটাই এখন বড় চ্যালেঞ্জ। এখন আমি বলি কি, অনেকে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে, বিভিন্ন ক্লাবের সাথে, বিভিন্ন কমিউনিটির সাথে কাজ করে। এটা একটা পজিটিভ দিক। কারণ হচ্ছে যে ওইখানে কাজ করলে তোমার অনেকগুলা সাইট তোমার ওপেন হবে। তোমার মাইন্ড বড় হবে, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ আসবে। এই জিনিসগুলো তোমার হচ্ছে যে দরকার এখন। এখন অনেকে বলবে যে আমি এত পড়াশোনার চাপে আমি যদি অন্যদিকে টাইম দিই, অন্যদিকে টাইমটা এত বেশি না। ওই অর্গানাইজেশনের সাথে বেশি জড়িত হলে এটা হবে না। তোমাকে থাকতে হবে বিভিন্ন ইভেন্টের সাথে জড়িত থাকতে হবে। ইভেন্টে যাওয়া আসা করবা। যাওয়া আসা করলে কিভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, কিভাবে কথা বলতে হয় মানুষের সামনে, তারপরে হচ্ছে কিভাবে ওভারঅল ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করে, ওভারঅল তোমার একটা অর্গানাইজেশন সম্পর্কে, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার একটা আইডিয়া আসবে। এই জন্য তোমাদেরকে বলি শুধু পড়াশোনা না, এই দেখবে যে অনেকে পড়াশোনার পাশাপাশি আরো একাধিক কাজ একসাথে করতে পারে, মাল্টিপল কাজ করতে পারে। এই কথাটা যে বললাম অর্গানাইজেশনের সাথে, ঠিক আছে, এখন তুমি বলবা যে না আমি খুব বেশি পড়াশোনার দিকে বেশি ফোকাস করতে চাই। ওকে, তো তোমার জন্য আসতেছি আমি সেকেন্ড একটা পয়েন্ট নিয়ে। সেটা হচ্ছে অনেকে সামনে এসএসসি পরীক্ষা, তোমরা এসএসসি প্রিপারেশন নিচ্ছ, কেউ 25 বেজ, কেউ 26 বেজ, কেউ এসসি প্রিপারেশন নিচ্ছ, স্কুলে পড়ো। এখন এই যে সামনে পরীক্ষাটা, পরীক্ষার পরবর্তী যে প্ল্যানটা, যেমন যারা কলেজে পড়ো তাদের পরবর্তী প্ল্যান হচ্ছে এডমিশন। যারা এসসি পরীক্ষা দিবা, এসসি পরীক্ষা দেওয়ার পরবর্তী তোমাদের হচ্ছে কলেজ প্ল্যান। স্কুলের ক্ষেত্রে রেজাল্ট দিয়ে হয়ে যায়, কিন্তু কলেজের ক্ষেত্রে সেটা কিছু সবচেয়ে বড় ফোকাস থাকে এডমিশন টেস্ট। এই জন্য যারা কলেজে পড়াশোনা করতেছো তোমাদেরকে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে শুধু এসএসসির প্ল্যান করলে কিন্তু হবে না, সাথে তোমাকে এখন প্ল্যান করতে হবে তুমি কি মেডিকেল নিয়ে কাজ করবা, নাকি ইউনিভার্সিটি নিয়ে কাজ করবা, ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবা, অন্য জেনারেল ইউনিভার্সিটির দিকে যাবা। এই যে তোমার হচ্ছে যে একটা প্ল্যানিংটা তোমাকে এখন গোছাতে হবে। কারণ হচ্ছে যে তুমি যদি এখন থেকে প্ল্যানটা বা মাইন্ডটা সেট আপ না করো, সেটা কিন্তু তোমার সামনে যখন তুমি এসসি পরীক্ষা দিবা তখন দেখবে যে তুমি হঠাৎ করে ডিসিশন নিলে, হঠাৎ ডিসিশনটা কিন্তু ভুল হয়ে যাবে। এখন থেকে তুমি তোমার রুটিনে প্রত্যেক দিন 1 ঘন্টা 30 মিনিটস এডমিশনের সাথে কাজ করতে হবে। এডমিশনের বইগুলো দেখা, এডমিশন কোর্স সম্পর্কে জানা, এডমিশন বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশন টেস্টগুলো সম্পর্কে জানা, কোথায় কোথায় এডমিশন টেস্ট, কিভাবে এডমিশন টেস্ট হয়, যারা বিভিন্ন জায়গায় চান্স পাইছে তাদের সাথে কমিউনিকেশন করা, তাদের সাথে প্ল্যান, তাদের সাথে টাইম নেওয়া যে ভাই আমি আজকে আপনার সাথে একটু দেখা করবো, তো তাদের সাথে দেখা করতে যাওয়া, কথা বলা, কথা বলে ওনার প্ল্যানগুলো শোনা, তাহলে তোমার হচ্ছে শর্টকাটে কিছু প্ল্যান জেনে যাওয়া। এই যে প্ল্যানটা জানা, এই প্ল্যানটা জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব সময় মনে রাখবা কাজ করার আগে প্ল্যানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য সবাইকে এখন বলবো যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ খুব ভালো, কিন্তু এসএসসি প্রিপারেশনের পাশাপাশি তোমার এখন এডমিশন প্রিপারেশনটা নেওয়া উচিত। এই জন্য সবার সামনের দিনগুলো সুন্দর হোক, সবার জন্য শুভকামনা রইল।